আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। আপনারা জানেন যে আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে, আর সেই আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। দুর্ঘটনার পর চিকিৎসার অভাবেই মৃত্যু হলো কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের। তার পরিবারের এমনটাই অভিযোগ এবং পরিবার দাবি করছে 3 ঘন্টা ফেলে রাখা হয়েছিল বিক্রম ভট্টাচার্যকে, আর যার জেরেই তার মৃত্যু হয়েছে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে আরজি করে, সেই আরজি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। রানা রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। রানা, পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে কি অভিযোগ? 1 এবং 2 আমরা জানি যে আজ দেহ ময়নাতদন্ত করা হবে, পরিবারের লোকজন, পরিবার পরিজন তারা হাসপাতালে যাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে, ঠিক কি কারণে মৃত্যু হয়েছে? হ্যাঁ দেখুন, প্রথম হচ্ছে যে এই পরিবারের অভিযোগ যে গতকাল এই যে বিক্রম ভট্টাচার্য যখন তার কোন্নগর এলাকায় তাকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে, তার দুটো পা জখম হয়ে যায়। তাকে প্রথমে শ্রীরামপুর হেলথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে ওর অবস্থার অবনতি হলে তাকে আরজি কর মেডিকেল কলেজে নিয়ে যায়। কিন্তু পরিবারের অভিযোগ যে তাকে প্রায় আরজি কর মেডিকেলে যখন নিয়ে যাওয়া হয় তারপর থেকে 3 ঘন্টা ধরে তাকে কোনো চিকিৎসা হয়নি, ফলে অধিক রক্তক্ষরণের জেরে কিন্তু তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। তার মা জানিয়েছেন যে এই যে গোটা ঘটনা, আমি বিচার চাই যে আমার ছেলে এই বিনা চিকিৎসা যে মারা গেল আরজি কর মতন একটি হাসপাতালে। পাশাপাশি এইটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে কোন্নগরের সাধারণ মানুষের মধ্যে, যেহেতু বিক্রম ভট্টাচার্য একমাত্র রোজগারের ছেলে ছিল, তার পরিবারের মা ও দিদার সাথে সে কোন্নগরই থাকতো। ফলে তার দুর্ঘটনায় যখন চলে যাওয়ার পরে যে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে, সেই নিয়ে যেমন স্থানীয় মানুষের ক্ষোভ উঠেছে। পাশাপাশি আজকে তার মা ছেলের ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিকেল কলেজে গেছে। সেখান থেকে যে সূত্র মারফত জানা যাচ্ছে মেডিকেল কলেজে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে ভিডিওগ্রাফি হবে ময়নাতদন্তে। যেহেতু আরজি কর একটা সেন্সিটিভ ইস্যু, সেই নিয়ে পুলিশ তদন্তে কোনো ভাগ রাখতে চাইছি না। সেইটা নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে ময়না তদন্ত হবে ভিডিওগ্রাফি করে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো রানা। ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি। কোনো ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো। এই বিচারটা বলবো, আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এই ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? ওদের পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। সেটাই চাইছি যে একজনের জন্য 1000 মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, খুব কষ্ট পেয়েছে, তার যদি না হলো চিকিৎসা করে তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো টাকা নেই যে আমরা ওখানে সেখানে নার্সিংহোমে দৌড়াবো। যদি তোমরা একটা মেয়ের জন্য যদি তোমরা যদি বদলা নাও, তাহলে তো সব কটার মার কোল খালি হবে। তুমি কাকে রেখে কাকে দেখবে? আরজি কলে যে আমার নাতিটা মরেছে, এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। চিকিৎসা হলো না, বিচারই চাই। আমার নাতিকে এরকম করে তড়পিয়ে মারা হলো, কেন এসে দেখলো না? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। আরজি করে কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। এবার এক্স স্যান্ডেলে পোস্ট করলেন, নিন্দা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের কর্মবিরতির জেরেই সময় দিয়েছে, অনেকটা সময়। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে বিনা চিকিৎসায় মৃত্যু মানতে নারাজ জুনিয়র ডাক্তাররা। যাবতীয় চেষ্টার পরেও মৃত্যু বলে দাবি করছেন আন্দোলনকারীরা। পেশেন্ট এসেছিলেন বাইরে থেকে রেফার হয়ে, ওনার পলিট্রমা ছিল। পলিট্রমা মানে ওনার দুটো পাই ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইনজুরি ছিল। সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয়।
এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে এক্সরে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তো এক্সরে ওনার হয়, তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায় ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয়। দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। শুনলেন, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে যুবকের, মানতে নারাজ আন্দোলনকারীরা। তবে তারাও দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এক্স স্যান্ডেলে নিন্দা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনা চিকিৎসায় রোগী মৃত্যু, কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যু হয়েছে, এক্স স্যান্ডেলে নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের কর্মবিরতির জেরেই মৃত্যু দাবি অভিষেকের। পরিষেবা দিয়ে আন্দোলনের আবেদন অভিষেকের। মৃত্যুর প্রতিবাদেই প্রচারে নামার ভাবনা তৃণমূল কংগ্রেসের। আর এদিকে তৃণমূলের কর্মসূচির সমালোচনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়।